দেশে ফিরতে হবে ভারতে থাকা সব পাকিস্তানিদের। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতের অন্যতম প্রতিক্রিয়া ছিল সরকারের এই নির্দেশ। সেই অনুযায়ী পাক ভিসা আগেই বাতিল করেছিল বিদেশ মন্ত্রক। এবার দেশের সমস্ত মুখ্য সচিবদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, ভারত ভূখণ্ডে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে দ্রুত পাকিস্তানে ফিরিয়ে দেওয়া নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে। সেই অ্যাডভাইসারি পৌঁছানোর পরপরই পাটনা থেকে 27 জন পাক নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বিহার সরকার। ओके डोंट वरी अरे नहीं हम लोग फौज हैं हम लोग। পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ভারত। কার্যত ডিপ্লোম্যাটিক স্ট্রাইকে এই মুহূর্তে হাতিয়ার নয়াদিল্লির। পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে বৃহস্পতিবারই পাক নাগরিকদের ভিসা বাতিল করেছিল বিদেশ মন্ত্রক। 27 তারিখ সময়সীমা ধার্য করে পাকিস্তানিদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। সেই মতো ভারত ছাড়তে পাক নাগরিকদের হাতে সময় রয়েছে আর 48 ঘন্টা। ব্যতিক্রম ছিল মেডিকেল ভিসা, তারও সময়সীমা শেষ 29 এপ্রিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের উপরে কূটনৈতিক চাপ বাড়াতে আরও এক ধাপ এগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কোনো আছিলাতেই যাতে পাক নাগরিকরা নির্দিষ্ট সময়ের পরে এদেশে থাকতে না পারে তা নিশ্চিত করতে রাজ্যগুলির কাছে আবেদন জানিয়েছে নয়াদিল্লির নর্থ ব্লক। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পাওয়ার পরে তৎপর হয় বিহার। এক্সটেন্ডেড ভিসা নিয়ে বসবাসকারী পাটনার 27 জন পাক নাগরিককে চিহ্নিত করে তাদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে নীতিশ কুমারের সরকার। তাদের অধিকাংশই থাকতেন পাটনার সবজিবাগে, কিছু থাকতেন সমনপুরা ও ফুলবাড়ি শরীফে। কেন্দ্রের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য বদ্ধপরিকর স্বরাষ্ট্রমন্ত্রক ও সেই লক্ষ্যে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও। পাশাপাশি দুই দেশের নাগরিকদের আসা যাওয়া সুগম করতে আটারি ওয়াঘা সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েন করেছে অমিত শাহের মন্ত্রক। কলকাতা টিভি।